মায়েরা এবারে একটু আমি কথা বলি। এই যে আমরা গ্রামাঞ্চলের অনেক মায়েরা একটা বিধান তৈরি করি, কি বিধান? যে নারীর প্রথম সন্তান মারা যায় সে নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়, সে নারী শুভ কাজে লাগে না। কি মা বলি না? ও সব গ্রামে, শুধু তোমাদের এই মলয় হরিবাসপুরে নয়, ও সব জায়গার মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারীর মুখ দেখে কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়। আচ্ছা মা, এটা যদি সত্যি হয় তাহলে আপনারা কি বলবেন আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী যদি বাবা ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, সকালবেলা উঠে সচিমার ওই ছবিটা দেখে সচিমার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কি কথা হলে বলি কেন আমরা? এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা, কোনোদিন গ্রন্থে বিধান দেয়নি যে নারীর প্রথম সন্তান মারা যায় সেটা তার কর্মফল সে ভোগ করছে, এর জন্য যে তুমি তাকে দেখলে তোমার যাত্রা অশুভ হবে, তোমার ক্ষতি হবে না। যার যেমন কর্ম বাবা তাকে তেমন ঠিক শাস্তি পেতেই হবে। চৈতন্য মহাপ্রভু তিনি 48 বছর বয়সে দেহ সম্বরণ করেছেন। রঘুপতি রামচন্দ্র সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা রাধের তীরে প্রাণ ত্যাগ করেছেন। তাহলে ভগবান নিজেকে ছাড়লো না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? কি গো মায়েরা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। কি গো মায়েরা, এই যে আমার আমার করে আগলে বসে আছো, কেউ তোমার যদি হতো শেষের দিনে তো তাই সেই সঙ্গীকে নিয়ে যেতে পারতে, যাবে কি? তাহলে এসেছো একা, যাবে একা। যেদিন এসেছিলে বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই কলির জীব আমরা কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত, শুধু আমার আমার করে মরে গেলাম, কিন্তু একবারও ভাবলাম না বাবা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য বাবা, এ জনম কৃষ্ণ সাধনার জন্য। তাহলে হেলায় হারিয়ে দিও না। যোগ একবার আসে, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর কোনোদিন যোগে ফিরে আসে না। তাহলে আজকে সবাই যখন একত্রিত হয়েছে বাবা, সবার আগে যাদের উদ্যোগে কীর্তন আগে তাদেরকে প্রণাম দিলাম। কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? তারা বুঝেছে এটা কলিযুগ, হরি নাম ছাড়া গতি নাই। শেষের দিনে আমাদের সঙ্গী হবে কর্মফল, আর কি সঙ্গী হবে বাবা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে? যাবে না। তাহলে যাবে কি গো? এই হরি নামে যাবে আমাদের পছা দেখো দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি
শেষের দিনে আমাদের সঙ্গের সাথী কেউ থাকবে না। যেদিন আমাদের কারোর কৃষ্ণ ভজন খুলুন আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। হে দয়াময় তুমি বিনে আমার আরে গতি না। দয়ালে তোমার ঘাটে এসি দাদাই গইল। হে দয়ালে আমার মতো পাপী আরে কে খুনা। দয়ালে যেন চরণে ছাড়া করুণা কি। হে দয়াল আমি ঘাটে এসে দাদাই রইল। দয়াল তুমি বিনে আমার আরে গতি না। দয়াল আমার দেহ তোমায় দিলাম। আমার জাতি কুল আমার বিসর্জন দিলাম। তোমার ওই চরণে আমি আমার জানাই রাখিলাম। যেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। আমাইরা এই কথাটা খুব মন দিয়ে শুনবে কেমন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন করতে গেলে মা একটু সকাল সকাল করতে হয়। অনেকে আছে না বলে আরে এই বয়সে আবার কীর্তন, একটু বয়স হোক তারপরে কীর্তন আসরে গিয়ে বসবো। আমার বলে না অনেকে, বলে এখন কীর্তন শোনার সময় না, একটু চুলদাড়ি পাকুক তারপরে তো। হরি বল। তুমি গ্যারান্টি দিতে পারবে তোমার মাথার চুল পাকবে তার আগে যদি বাঁশি বাজে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলি টিক টিক টিক। কখন এই দেহ ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যাবে বাবা কেউ জানে না। তুমি চলাফেরা করছো ভালো সুস্থ সবল মানুষ, হঠাৎ বাবা চিকিৎসা করো তোমার দেহের সমস্ত পার্টস খারাপ হয়ে গেল, ঠিক আছে? তাহলে জীবনের গ্যারান্টি আছে? তাহলে কিসের জন্য এত দ্বন্দ্ব, কিসের জন্য এত বিবাদ গো? ডা গেলে যদি চলে যেতে হবে, দেখবেন বাবা একটা মাছের যদি দাম হয় একটা মানুষের কোনো দাম নাই। আছে কি বাবা? মানুষের কোনো দাম আছে? দাম নাই। তবু কিন্তু বিবাদ, তবু ঝগড়াঝাটি, তবু আমার করে আঁকতে থাকে। কিন্তু মনে রেখো মা, ভজন করতে গেলে সকালবেলা করো। আবার একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুলের সেবা হয় না। কি গো মায়েরা, ছোটবেলায় ঠাকুমারা বলতো না, এই নাতনি গাছে থেকে কুড়ি ফুল জলে ভিজিয়ে রাখতে নেই, আর ওইটা গোবিন্দ চরণে দিলে সেবায় লাগে না। কি মা বলতো না ছোটবেলায়? কার বলেছে জানি না, আমি তো শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে। তাহলে এই যে শিশুকাল মানে কুড়ি ফুল সেবায় লাগে না, আর কুড়ি ফুল সম
বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি কীর্তনাশরী আসে, বলো তো মা ওদের কি কীর্তন শোনার অভিজ্ঞতা আছে? কত কি বুঝবি? কীর্তনিয়া কীর্তন গায়, শুনতে হয়, শুনছে, কিন্তু অভিজ্ঞতা নেই যে কীর্তন কি বা কি বলছে কীর্তনিয়া। হয়তো রোজ রোজ মোবাইলে দেখে, একটু এসে হরিবাসরের সামনে দেখবে, এইটা মনে আসা কীর্তনিয়া কেমন নাচবে, কীর্তনিয়া কেমন গাইবে, এইটুকু দেখবে, এর বেশি নয়। কীর্তনটা কি সেইটা বুঝবার বোধগম সবার হয় না। তাহলে মা কুড়ি ফুল সেবায় লাগে না। আর তাছাড়া তো আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। সে ধ্রুব প্রহ্লাদ তারা লেগেছিল কুড়ি ফুল, 5 বছর বয়সে হরি ভক্তি। কেন? তাদের বীজ ভালো, তাদের মাটিটা ভালো। আর এখন বাবা বীজও ভালো নয়, মাটিও ভালো নয়। তাই তো একটা নেতাজির জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের জন্ম হয় না। হচ্ছে কি? হচ্ছে না। কেন? শুধুমাত্র মাটিটা ভালো নয়। আমার কোন মাটি গো? তোমাদের এই মলয়ের মাটি? কোন মাটি? মা মাটি। বেশ, মা মাটিটা যদি ঠিক হয় তবে তো একটা সুযোগ্য সৎ সন্তান তুমি জন্ম দিতে পারবে। আর মাটি যদি গন্ডগোল হয়, তুমি জীবনেও একটা সৎ সন্তান জন্ম দিতে পারবে না। কারণ প্রথম শিক্ষা পাঠশালা দেয় না, গুরুদেব দেয় না, প্রথম শিক্ষা দেয় তার মা। কি মাই না? মার কাছ থেকে শিক্ষা প্রথম সন্তান পায়। তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি গো মা, গাছে যে ফুল ফুটে ঝরে পড়ে গেছে, ও ফুল গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো, আমরা সব জানি। মহাপ্রভু বলছে এরা হচ্ছে কলির জ্ঞান অন্ধ জীব। এরা সব জানে, জেনেও বাবা না জানার ভান দেখায়। কি মাইরা, আমরা জানছি বাসি ফুল সেবায় লাগে না, ঝরা ফুল সেবায় লাগে না। আর বাসি ফুল মানে আমাদের দেহতত্ত্বে কোন কাল বাবা? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কে গো মাইরা, যখন দাঁত পড়ে যাবে হরিবোল বলতে পারবে না, বদনে হবিবোল হয়ে যাবে, চুল পেকে যাবে, যখন চামড়া গুলো আলগা হয়ে যাবে, ঠাকুর ঘরে বসলে বাবা শরীর অলস, কিছু করতে ভালো লাগবে না। তুমি যে তীর্থে যাবে, তোমার পা কোমর আর ঠিক নেই, যাবে কি করে? পাহাড়ের মাথায় উঠবে কি করে? পাচ্ছ না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগলোই না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম কোনটা গো? যে ফুলটা আজকের ফুটেছে সেইটা আমাদের দেহকালে কোনটা? যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, ভগবানের সেবা দিতে গেলে যৌবনে সেবা দাও, বার্ধক্যে সেবা হবে না, আর শিশুকালেও ঠিক ঠিক সেবা হবে না। শিশুকালে তো তুমি তো বুঝতে পারবে না কৃষ্ণ সেবাটা কেমন, আর বার্ধক্য দশায় যদি বা বুঝেছো, তোমার শরীর চলবে না। তাহলে দুটো বয়সে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? না সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনকাল। আমার কথা নয় মা, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা ধরে বলল, রাধে গো তোমার চরণে আমি জানাই গেলাম, আমি কি করি জানো? ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি বলে গোরাধি, তাই গৌর হরি বল হরি ও গোরাধি রায়ে গেল রাধে ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে মাইরা গোবিন্দ মা রাধা রানীর চরণ দুখানা ধরে বলছে আমি যৌবন ভালোবাসি। আচ্ছা বাবা, কোন যৌবনের কথা বললো? কি গো মাইরা, ভগবান যৌবন ভালোবাসে, রাধা চরণ ধরে বলছে কোন যৌবন?
যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপে দেখতে পাবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে। গোবিন্দ আমার বললেন আমি সেই ভক্তরে ভালোবাসি। কে গো মায়েরা, আমরা এতজন ভক্ত আছি, এতজন ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা পেরেছি আমাদের দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে। অত সোজা নয় কৃষ্ণ সেবা। গোবিন্দ আমার বলছে এই জগৎ সংসারে যেজন বাবা 10 ইন্দ্রিয় আমার চরণে অর্পণ করে একবার যদি বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমি শুধু এ যুগে নয়, আমি যুগে যুগে সেই ভক্তির দরজায় ভক্তি হই। যে জনে নয়ন জানে একেবারে কৃষ্ণ তোমার হলো বলে ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তে চিরজীবন, সে তো চিরজীবন বাঁধা পড়ে যায়। যারা যারা বাবা গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার ব্রজধাম ত্যাগ করে বাবা চলে গেলেন মথুরায়, আর রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়, রাধারানী 100 বছর কেঁদেছে বাবা। আপনারা আমরা কতটুকু কতদিন কার জন্য কেঁদেছি? রাধারানী 100 বছর কেঁদে বলেছিল সখী রে, আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে আমার বধূ ফিরে আসে এই ব্রজধাম, যেদিন আমার গোবিন্দ ব্রজে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেখে যৌবন না থাকে, বলে বলে ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। নিতাই গৌর আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
আমার প্রাণ গোবিন্দ সেবা 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 রাধারানী বলছে আমার বধূ যদি কোনোদিন আসে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, মানে আমার ইন্দ্রিয়গুলো যদি শিথিল হয়ে যায়, আর যদি আমার শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ও মায়েরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, ভালো করে শুনে নাও। ভগবান কোনোদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তকে বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, ভক্তকে বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবানের এইগুলো জীবনে কোনোদিন চাহিদা নয় বাবা। ভগবানের চাহিদা নেই বলা ভুল, ভক্ত চাই, ভক্তের কাছে চাই। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরাই গেলি, তাতে আমার আপত্তি নাই, সংসার কর, অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে যদি দেহ মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাগে ছুটে আসে, সে যে ভগবান সে যে সেই ভক্তের দাগে ছুটে আসে। শুধু আমার ভগবান ওই ভক্তের দাগে ছুটে আসে না, আর কি করে জানো? ওই না ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্তের এই ভক্তের দাগে এসে ভক্তের পদ ধুলা ধুলা অঙ্গে মাখে। শুধু ওই ধুলায় অঙ্গে মাখে না, আমার ভগবান আরো কি করে জানো? নয়ন জলে ভাসে ধুলা মাখে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। ও মায়েরা, এই খেলায় একটা আনন্দ আছে। কি আনন্দ জানো? এই খেলায় বাবা কেউ কোনোদিন জিতে যায় না, আর কেউ কোনোদিন হেরে যায় না। একটা খেলা খেলতে গেলে বাবা হার জিত হয়তো এক পক্ষ জিতে যায়, এক পক্ষ হেরে যায়। এই খেলায় কি হয় গো? বলি সবাই যেতে বলে সবাই যেতে, বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই যেতে, বলি এই হরি নামে খেলাতে দেখো সবাই যেতে। আসবে। তবে মায়েরা
শুধু ওই হার জিত সবাই যে জিতে যাব তা নয়, এই খেলার সব থেকে একটা বিশেষত্ব আছে, কি জানো? কি করে জানো? ওগো পিতা ধরে পুত্রের পায়ে, এই হরি এই হরি নামে আনন্দেতে দেখো পিতা ধরে পুত্রের পায়ে। মানে বাবা হয়ে বাচ্চ জ্ঞান হারিয়ে ফেলে বাবা, সে যে আমার পুত্র। এই হরিবাসরে বসে বাবা ঠিক থাকে না, বাবা হয়েও সন্তানের পা দুটো জড়িয়ে ধরে কাঁদে। শুধু জড়িয়ে ধরে কাঁদে না, আর কি করে জানো? জড়া জড়িয়া ধরা ধরি সবাই তাই বলে হরি হরি করে জড়া ধরিয়া জড়া জড়ি। আসতে। তাহলে মায়েরা, আজকের আমরা সবাই যখন গুরুচরণ আশ্রয় করি এক জায়গায় হয়েছি, সময়টা আজকের আমরা হেলায় হারিয়ে দেব না। যোগ একবার আসি, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। যেহেতু আজকের আমাদের এই মলয় হরিবাসরে প্রথম দিন, আমি প্রথম কীর্তনিয়া, তো চলেন সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে বাবা আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই তো? আমাদের ঘরের ছেলেটার আবির্ভাব তিথি কয়েকটা দিন বাকি। এই যে 18 তারিখ দোল, তো 18 তারিখ তো যাই হোক, ওই দিনে হচ্ছে আমাদের ঘরের ছেলে, মানে আমার বলা ভুল হবে, আমাদের মানে সবার ছেলের আবির্ভাব তিথি। জন্ম বলা ভুল হবে বাবা, জন্ম আপনারা আমরা নেই, কিন্তু ভগবান কোনোদিন জন্ম দেয় না, তিনি আবির্ভাব হন। তো যাই হোক, আচ্ছা মা, কতজন ভক্ত একবার হাতটা তুলে দেখান তো। ওই না, হোলি খেলবে না, ভগবানের ওই বার্থডেটা পালন করবে, কতজন ভক্ত করবে গো? একবার হাতটা তুলে দেখো, অবস্থা দেখো। কি গো, যখন নিজের ছেলে বায়না করবে কত ধুমধাম করে বার্থডে পালন করছো, হ্যাঁ? আর যে ছেলেটাকে ঘরে রেখে এসেছো, যে ছেলেটা বায়না করে একবারও বলবে না মা কীর্তন শুনতে যাচ্ছ, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে আনো। যে ছেলের কোনো বায়না নেই বাবা, হ্যাঁ, যে ছেলে কোনোদিন কারোর কাছে কিছু বায়না করে না, শুধু দিতে শিখেছে, বিনিময় নিতে শিখেছে। ওই যে প্রথমে বললাম না, ভগবান নবদ্বীপে এসে মার খেয়েছে, কিন্তু জীবনে কারোরে ধরে মারেনি। তাহলে ভগবান দিতে শিখেছে, কিন্তু বাবা আর ভগবান চাওয়ার বেলা তখন আমরা কেউ নেই। দেখো, এই যে জন্মদিন হবে, কয়েকজন ভক্ত হাতটা তুললো, হাত তুলছি না কেন গো? নিজের ছেলে যেটা যেটা ভালোবাসে মা, সেইটা রান্না করে খেতে দাও। আর আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো ভালোবাসে মা, যদি বাজারে নাও যাও তো তথাপিও পেয়ে যাবে, এই মলয় গ্রামের চারিদিকে পাওয়া যাবে। আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, কচুর ঘন্ট, মোচার কে খাবে কেন? কেক জোর করে দাও। ভগবান ভালোবাসে কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দ কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মচুর ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি। কি গো মা, এগুলো গ্রামে পাওয়া যায় না? যদি বাজারে নাও যাও তথাপি পাওয়া যায়। তো চেষ্টা করবে মা, আমি বলে যাচ্ছি বলে নয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যদি পারেন অন্তত ওই দিনটা আমার গৌরকে যারা যারা ভালোবাসেন, আমরা কলির মানুষ তো, আর কলিযুগের ভগবানের আবির্ভাব তিথি যদি আমার গৌর নামাস্ত, আমরা রাধা কৃষ্ণের লীলা কেউ জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। তাহলে গৌর এসে যখন জানালেন, অদ্বৈত আচার্যের আহ্বানে গৌর এলেন, আর গৌর এসে আমার রাধা কৃষ্ণের লীলা জানাবার জন্য নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন। তো যারা পারবেন মা চেষ্টা করবেন, কেমন? আজকে ওই তিথিতে ওই ভালো ভালো রান্না, মানে খুব ভালো না হলেও গ্রামাঞ্চলে পাওয়া যায়, ওইগুলো রান্না করে আমার ভগবানকে একটু দেবেন। ভগবান বলছে যে ভক্ত আমার জন্মদিনে এমন ভাবে পালন করে, আমি জনম জনম তার দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে প্রভু আমার যেদিন আসবেন,
সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলেন, ওগো জয় জয় বলরাম। ওই নদী আনো জয় জয় আস্তে অমাইরা কলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি। কলরাম মানে কি গো? বসে বসে ঘুমানো। আমার কলরাম মানে কি? হ্যাঁ, চেঁচামেচি, বাহ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেইটা বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। কিন্তু বাবা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। তাহলে আজকের অধিবাসের পরে আমি প্রথম গৌরকে আহ্বান করছি, কি গো মাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে গন্ডগোল হচ্ছে? দুধ ওই গুনগুন একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা নয়। সেই আওয়াজ যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, আমার হাত আছে তো সবার? যাদের আছে কই আবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। বেশ, কই দেখি একবার একটু প্রেম সে একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার। ওগো জয় জয় বলরাম। আমার গোলামি আহা জয় 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 কলরব নদিয়া নগরে জনম লভিবে গোরা সচির উদর।